নমস্কার বন্ধুরা, প্রবাসী খুঁটিনাটি আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ 2 ফেব্রুয়ারি রবিবার, সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানেই সব কিছু হলুদ। আজ আমরা তিনজনেই ঠিক করেছি হলুদ ড্রেস পরে পূজা মণ্ডপে যাব। আমার হলুদ শাড়ি, এই যে শাড়ি সাথে ব্লাউজ, সৌরিনের হলুদ পাঞ্জাবি, আর ওর পাপাও পরবে হলুদ পাঞ্জাবি সাথে ধুতি। কলকাতা থেকে আসার সময় সৌরিনের এই পাঞ্জাবিটা এবারে নিয়ে এসেছিলাম। আমরা বাড়ি থেকে এসেই জানতাম সরস্বতী পুজোটা হবে, ওই জন্য হলুদ রঙের পাঞ্জাবিটাই নিয়ে এসেছি তার জন্য। গুজরাটে পাঞ্জাবি পাওয়া যায়, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতটা ভালো পাওয়া যায় ততটা ভালো এখানে পাওয়া যায় না। এই যে সৌরিনের পাপাই পাঞ্জাবিটা পরবে, সাথে এই ধুতিটা। অনেক বেলা হয়ে গেছে, ড্রেসগুলো পরে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিই। চলুন। এই যে বরমশাইকে দেখুন, হলুদ পাঞ্জাবি পরে একেবারে মণ্ডপে যাবার জন্য রেডি হয়ে গেছে। এই যে দেখুন তার সাজটা একবার। এবারে সরস্বতী পুজো পড়েছে দুদিন, মানে আজ রবিবার আর কাল সোমবারও হবে কিছু কিছু জায়গায়। আমাদের টাউনশিপে হচ্ছে আজ, যেহেতু আজ রবিবার, স্কুল অফিস দুটোই সবার ছুটি। কাল স্কুল অফিস কোনোটাই ছুটি নেই, ওই জন্য আজই হচ্ছে আমাদের এখানে। আজ যেহেতু পঞ্চমী 12টায় পড়েছে, ওই জন্য আজ একটু বেলা করেই পুজো শুরু হচ্ছে। বেলা এখন প্রায় 12:30। আমরা বেরিয়ে পড়লাম। চলুন এবার আমরা পূজা মণ্ডপের দিকে যাই। ওয়েদারটাও আজ এত সুন্দর, ঝলমলে রোদ, আর তার সাথে ঠান্ডা ঠান্ডা একটা মৃদুমন্দ বাতাস। আস্তে আস্তে শীতকাল যে এবার বিদায় নিচ্ছে বোঝাই যাচ্ছে। শীতের শেষ আর বসন্তের শুরু। আর বসন্তকাল মানেই বিভিন্ন রং বেরঙের ফুলের সম্ভার নিয়ে হাজির প্রকৃতি। আর সরস্বতী পূজা এসে যাওয়া মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে শুরু। সব মিলিয়ে সত্যি আজ কী যে আনন্দ হচ্ছে। চলুন এবার মণ্ডপে যাওয়া যাক। এই যে বন্ধুরা, আমরা এসে গেলাম। এই যে আমাদের এই যে পিছনে এই জায়গাটার নাম হচ্ছে ওল্ড সিভিক সেন্টার। এখানে আমাদের দুর্গা পুজোটা হয়েছিল, আর আজকে এখানে সরস্বতী পুজো হচ্ছে। চলুন ভেতরে যাই, ভেতরে পুজোটা হচ্ছে। এই যে অনেকেই মোটামুটি এসে পড়েছে পূজা মণ্ডপে। চলুন তো দেখি। যেহেতু এবারে একটু বেলা করেই পুজোটা পড়েছে, আর আজ বারটাও রবিবার, সবাই মোটামুটি আরামসে ঘুম থেকে উঠে ঘরের কাজ কর্ম সেরে স্নান করে পূজা মণ্ডপে হাজির হয়ে গেছে। ও হ্যালো, এ হচ্ছে অঙ্কিতা, আর তার পুচকুটাকে দেখুন কি মিষ্টি দেখাচ্ছে শাড়িতে। চলুন আমাদের পুজো মণ্ডপে যাই। পুজো মনে হচ্ছে শুরু হয়ে গেছে। বেলা 1টা মতো বাজে, আমরা ঠিক টাইমে এসে পড়েছি। এই যে মা সরস্বতী, কি সুন্দর মিষ্টি দেখতে হয়েছে না ঠাকুরটা। এই যে আমাদের পণ্ডিত মশাই এবারে পুজোতে বসবেন। খুব সকাল সকাল পুজোটা হলে যাদের বাচ্চা কাচ্চা ছোট, ঘুম থেকে উঠে স্নান সেরে রেডি হয়ে আস্তে আস্তে পুষ্পাঞ্জলির টাইম পেরিয়ে যায়। সেই দিক থেকে এবারে টাইমটা মোটামুটি ভালোই পড়েছে। সবাইকে আজ দেখতে কী যে ভালো লাগছে, চারিদিকে যেন শুধু হলুদ আর হলুদ। সরস্বতী কয়েকজন ছাড়া বেশিরভাগ সবাই মোটামুটি হলুদ ড্রেসটাই পরে এসেছেন। আজ আবারও আমার সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। বিয়ের আগে সরস্বতী পুজোর সময় প্রত্যেক বছর সমস্ত বান্ধবীরা, দিদিরা মিলে একসাথে শাড়ি পরে পাড়ায় পাড়ায় ঠাকুর দেখে বেড়ানো। ভোরবেলা হতেই ওর গাছ থেকে গাঁদা ফুল চুরি করে মা সরস্বতীর জন্য মালা তৈরি করা, সকাল থেকে না খেয়ে পুষ্পাঞ্জলি দেওয়া, মায়ের কাছে সমস্ত বইগুলো জমা দেওয়া, আর দুপুরে সবাই মিলে একসাথে স্কুলে খিচুড়ি ভোগ প্রসাদ খেতে যাওয়া। কী যে দারুণ সুন্দর সেই সব দিনগুলো ছিল, আজ খুব মনে পড়ছে। আমাদের এখনকার ছেলেমেয়েরা এইসব কিছু আর দেখলেও না, আর জানলেও না। এক তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি, আর দ্বিতীয়ত এইসব স্কুলে সরস্বতী পুজোও হয় না। কী যে স্কুল কি জানি বাবা, এর থেকে আমাদের স্কুলই অনেক ভালো ছিল। এই যে সমস্ত দিদিদের বৌদিদের জিজ্ঞাসা করছি কেমন লাগছে আজকের দিনটা। সবাই বলছে সবাই মিলে হলুদ শাড়ি পরে খুব ভালো লাগছে। আজ যেখানে আমাদের পুজোটা হচ্ছে, এটা একটা পার্টি লন। এখানে টাউনশিপের মধ্যে যাদের যখন যখন অনুষ্ঠান হয়, এই পার্টি লনটা বুক করতে হয়। জায়গাটা অনেকটা বড়, আর চারিদিকটা দেখতে খুব সুন্দর। এই যে আজ আমাদের সরস্বতী পুজো হচ্ছে বলে এই পার্টি লনেই সমস্ত চেয়ার দিয়ে দেওয়া হয়েছে। এই যে সমস্ত মানুষজন এসে এখানে বসেছেন, আর এখানে বসে পুজো দেখছেন। এই যে দেখুন জায়গাটা এত সুন্দর, চারিদিকটা শুধু গ্রিনারি। এই যে চলুন এবার মণ্ডপের দিকে একটু যাওয়া যাক। পুজোটা শুরু হয়েছে, একটুখানি পুজোটা দেখাই চলুন।
সর্বাপ্রতিশোজয় ওম জাপলিজা অফলা অপুষ্পাজাস্য পুষ্পল বৃহস্পতি শাস্ত্র মন্ত্র কৌশ ওম সিন্ধুরিব প্রাধন সুগুণাস বাতপ্রেমে পতন্তি জহব্বা কৃষ্ণধারা অর্জুনবাজি কাষ্টাতি বিদ্যমান ওম কাণ্ডাত কাণ্ডাত অনন্ত পুরুষপুরী গানভূতে পদ্মে সতেঞ্চ সর্বতীর্থ দুবংবারি সর্বদেব সমন্বিতম ইমং ঘটং সমারুহ্য তিষ্ঠতে গণসহ ওম স্থাং স্থির স্থিরভব বিদুম্বায়র্ভব বিদ্ধিগর্ভ স্থাহং এই দুবন্ধ পুষ্পং গণপতি নানা। এই যে আমাদের পুজো চলছে, এরপর পুষ্পাঞ্জলি শুরু হবে। সবাই চেয়ার ছেড়ে উঠে এসেছেন। আজ পুষ্পাঞ্জলি শেষে যে শান্তি জল ছেটানো হবে সবার মাথায়, সেই শান্তি জলটা জানেন মহাকুম্ভের শান্তি জল। এখান থেকে এক দাদা নাম অসীম দাস, উনি সেই মহাকুম্ভে স্নান করে পুণ্য অর্জন করে আমাদের সবার জন্য সেই জল উনি নিয়ে এসেছেন। আমরা তো যেতে পারিনি, এই জল মাথায় দিয়েই যা একটু পুণ্যি হয়। এই যে সবাই আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। চলুন এবার আমরা পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই। নিচ্ছে তো যারা যারা মহাকুম্ভে যেতে পারেননি তাদের জন্য আমাদের কমিটির পক্ষ থেকে অসীম গিয়ে মহাকুম্ভের জল নিয়ে এসছে। 144 বছর পরে এই মহাকুম্ভ হয়, তাই যারা যে কোনো কারণে যেতে পারেননি তারা এই আজকে সরস্বতী পূজার পবিত্র দিনে তাদের এই রিলায়েন্স গ্রিনস জামনগরেই কুম্ভ স্নান হয়ে গেল। চলুন এবার আমরা একটু কিচেনের দিকে যাই। সরস্বতী পুজোর সবচেয়ে যে বিষয়টি আকর্ষণীয় সেটা হচ্ছে খিচুড়ি ভোগ প্রসাদ খাওয়া। সেই খিচুড়ি কে বানাচ্ছে একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানে কি বেগুনির জন্য বেগুন কাটা হচ্ছে, ওকে। আর এই যে এদিকে খিচুড়ি অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে। এই যে দেখেছেন খিচুড়ি বানানো রেডি। আর চলুন তো একটু সামনের দিকে যাই। আমাদের যে দাদা আমাদের রান্না করছেন, এই যে আমাদের সবার প্রিয় বঙ্কিম দাদা, এই যে দাদা বেগুনি বানাচ্ছে, গরম গরম বেগুনি। এই দাদার নাম বঙ্কিম। আমি আজ 8 বছর হলো রিলায়েন্স টাউনশিপে এসেছি, তবের থেকেই বাঙালিদের যে কোনো অনুষ্ঠানেই এই দাদার হাতে রান্না খেয়ে আসছি। আমাদের এখানে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, বাঙালি পিকনিক, বাঙালি নববর্ষ, এছাড়াও কারোর বাড়ি পূজা বলুন, জন্মদিন বলুন, এই দাদা যেহেতু বাঙালি ওই জন্য এনাকেই রান্নার দায়িত্বটা দেওয়া হয়। দাদা খুব ভালো রান্না করেন। উনি থাকেন জামনগর সিটিতে। আমাদের টাউনশিপে যখন যখন অনুষ্ঠান হয় উনি এসেই মোটামুটি রান্নার দিকটা সামলান। এই দেখুন আর এক পুচকু সোনা 4 মাসের, তাকেও হলুদ দেশ পরিয়েছে। তোমাকে খুব মিষ্টি লাগছে, একদম কিউট কিউট বেবি। আচ্ছা দিতে থাকুন। আর ওই মাসিমাকে, ওই তো মাসিমাকে দিয়েছে। এদিকে আমাদের প্রসাদ বিতরণী কাজ শুরু হয়ে গেছে, অনেক বেলাও হয়েছে। ফল প্রসাদ খেয়েই শুরু হবে আমাদের মেন লাঞ্চ, খিচুড়ি ভোগ প্রসাদ খাওয়া। এই যে এদিকে ভোগ প্রসাদ নেবার জন্য সবাই লাইন দিয়ে দিয়েছেন। একে একে সবাই সামনে যাচ্ছেন, প্লেট নিচ্ছেন আর এগিয়ে যাচ্ছেন। চলুন তো আজ দুপুরের লাঞ্চে কী কী রয়েছে একটুখানি দেখি। এই যে খিচুড়ি, লাবড়া, বেগুনি, পায়েস, আর এদিকে পাঁপড় ভাজা আর চাটনি। মনে মনে কী যে আনন্দ হচ্ছে, কতদিন পরেই খিচুড়ি ভোগ প্রসাদ খাবো, দেখে যেন আর লোভ সামলানো যায় না। এই যে সবাই একে একে প্লেট নিয়ে আসছে আর দাদারা প্লেটে প্রসাদ দিচ্ছেন, নিয়ে যে যার চেয়ারে গিয়ে বসে খাচ্ছেন। যারা যারা খিচুড়ি প্রসাদ দিচ্ছেন একটু দাদাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের অশোক দা, দেবাশিস দা, বিমান দা আর অসীম দা।
বিকেল এখন 4:30 মতো বাজে। আমাদের সরস্বতী পুজো শেষ। সবাই মিলে একসাথে অনেক দিন পর আবারও খুব মজা হলো, আড্ডা হলো, খাওয়া দাওয়া সব মিলিয়ে এবারের সরস্বতী পুজো ভালোই কাটলো। তবে চলুন বন্ধুরা, আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক, শেয়ার আর একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সবাই পাশে আছেন বলেই নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। এভাবেই সবাই পাশে থাকবেন। আপনাদেরও সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।